নমস্কার বন্ধুরা, আমি গুবলু। আপনারা দেখছেন গুবলুস টেক গাইড। তো আমি কিন্তু আপনাদের কাছে চলে এসেছি নতুন আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তো আজকের আপডেটটি আপনারা আশা করি ইন্টারফেস দেখে বুঝতেই পারছেন আমি আজকে কিসের উপর আপডেট আপনাদের দিতে চলেছি। তো হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই ধরেছেন, আমি কিন্তু আজকে আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনা যে গ্রামীণ যে নতুন যে প্রকল্প আমাদের পশ্চিমবঙ্গে শুরু হয়েছে, তো সেই প্রকল্পে আপনারা কিভাবে আবেদন করবেন। আপনারা বহুত দিন ধরে অপেক্ষায় ছিলেন যে আপনার বাড়ি পাকা হবে এবং সরকারের কাছ থেকে আপনারা সেই বাড়ি পাবেন। তো এতদিন কিন্তু অনেকে কিন্তু বাড়ি পেয়েছেন বা অনেকে কিন্তু পাননি। যারা নতুন করে আবেদন করতে চাইছেন তারা কিভাবে আবেদন করবেন, তো সিম্পল কিছু স্টেপের মাধ্যমে আমি আজকে আবেদন পদ্ধতি দেখাবো এবং কি কি ডকুমেন্ট আপনাদের লাগবে বিস্তারিত কিন্তু আপনাদের জানাবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলেও পেজটিকে অবশ্যই ফলো করে রাখুন এরকম ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, আমি সবার আগে বলে রাখি, প্রধানমন্ত্রী আবাস যোজনার যে প্রকল্পের আবেদনের জন্য কোনো রকম কিন্তু অনলাইন ওয়েবসাইট কিন্তু চালু হয়নি। তো এখন কথা হলো আপনারা কিভাবে আবেদন করবেন। এর জন্য কিন্তু আপনার এলাকায় বিডিও অফিসে বা পঞ্চায়েত অফিসে কিন্তু একটি ফর্ম কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে। তো সেই ফর্মটা কিন্তু আপনারা যদি জমা করেন আপনার পঞ্চায়েত বা বিডিও অফিসে, তো আপনারা কিন্তু খুব সহজে ঘর কিন্তু পেয়ে যাবেন আপনারা যদি যোগ্য হন। মানে ওই ফর্মটাতে অ্যাকচুয়ালি বলা হয়েছে আপনাদের বাড়ি ভেরিফিকেশন করার জন্য। তাতে কি হবে, আপনি যদি পাওয়ার যোগ্য হয়ে যান তাহলে আপনি ঘর কিন্তু পেয়ে যাবেন। আর এখন কিন্তু ঘর পাবার জন্য বেশি টাইম কিন্তু লাগবে না। তো সেই ফর্ম আপনারা কোথায় পাবেন? ফর্মটি কিন্তু আপনারা বিডিও অফিসে পেয়ে যাবেন অথবা আপনার গ্রাম পঞ্চায়েতে কিন্তু পেয়ে যাবেন। সেই ফর্মটাকে কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। তো ফর্মটা আমি আপনাদের দেখাচ্ছি, চলুন। আশা করি আপনারা ফর্মটি দেখতে পাচ্ছেন। তো এই ফর্মটাকেই কিন্তু আপনাদের জমা করতে হবে। এই যে হচ্ছে টোটাল ফর্ম, আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফর্ম, এই ফর্মটাই ফিল আপ করতে হবে। তো ফর্মে কী লিখতে হবে আমি আপনাদের বলে রাখি। প্রথমে কিন্তু দেখুন লেখা আছে প্রতি সমিষ্ট উন্নয়ন আধিকারিক, আপনার ব্লকের নাম দেবেন, আপনার জেলার নাম দেবেন। এই যে ড্যাশ ড্যাশ জায়গাগুলোতে আপনি কিন্তু পূরণ করবেন ব্লকের নাম, জেলার নাম, বাস। তারপরে কিন্তু নিচে দেখুন আছে মহাশয় অথবা মহাশয়া, আমি শ্রী শ্রীমতী, আপনার নাম দেবেন। আপনি পিতার নাম চাইলে পিতার নাম লিখবেন, স্বামীর নাম চাইলে স্বামীর নাম লিখবেন। যদি পিতার নাম লেখেন তাহলে স্বামীর নামটা কেটে দেবেন, স্বামীর নাম লিখলে পিতার নামটা কেটে দেবেন। তারপরে লিখবেন গ্রাম পঞ্চায়েতের নাম, অমুক গ্রামের স্থায়ী বাসিন্দা। আমি বর্তমানে একটি কাঁচা, আপনার বাড়ির ধরন যেমন হবে সেটার উপর টিক দেবেন অথবা বাকিগুলো কেটে দেবেন। কাঁচা, অস্থায়ী, অর্ধপাকা, পাকা বাসস্থানে থাকি। আমাকে প্রধানমন্ত্রী আবাস যোজনার সমীক্ষাতে অন্তর্ভুক্ত করার জন্য অনুরোধ করছি। আপনারা আশা করি বুঝতেই পারছেন ফর্মটাতে কী লেখা আছে। আমি এত দ্বারা ঘোষণা করছি যে তদন্তকারী আধিকারিককে প্রদত্ত সমস্ত তথ্য আমার জ্ঞানসম্মত তথ্য এবং কিছু গোপন করা হয়নি। আমি যদি প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের অধীনে আর্থিক অনুদানের যোগ্য হই তবে আমি এই অর্থ শুধুমাত্র গৃহ নির্মাণ কাজের ব্যবহার এবং নির্ধারিত করব। তবে আমি এই অর্থ শুধুমাত্র গৃহ নির্মাণ কাজে ব্যবহার করব এবং নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণ সম্পূর্ণ করব। যদি আমি এই অর্থ অন্য কোনো কাজে ব্যবহার করি বা আমার দেওয়া কোনো তথ্য যদি ভুল প্রমাণিত হয়, আমি জানি যে আমাকে এই অর্থ সরকারকে ফিরিয়ে দিতে হবে এবং আমার বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। তো তারপরে কিন্তু বলা হয়েছে আধার প্রদানের জন্য সম্মতি। আমি এত দ্বারা জানাচ্ছি যে আমি ভিত্তিক প্রমাণীকরণের মাধ্যমের সাথে নিজেকে যাচাই করতে এবং গৃহ নির্মাণের জন্য আর্থিক সুবিধা পেতে আধার ভিত্তিক প্রমাণীকরণের জন্য আমার আধার নম্বর, বায়োমেট্রিক অথবা ওয়ান টাইম পাসওয়ার্ড, ওটিপি প্রদান এর সম্মতি বা ডিজিটাল সম্মতি দিতে আমার কোনো আপত্তি নেই। আপনার তারিখ
এবং আপনার ফোন নাম্বার এবং আবেদনকারীর একটি স্বাক্ষর দিয়ে আপনি আপনার পঞ্চায়েতে অথবা আপনার বিডিও অফিসে আপনি জমা করলে পরে কিন্তু কিছুদিনের মধ্যে আপনার বাড়ি কিন্তু সার্ভের জন্য চলে আসবে। তারপর কিন্তু আপনি স্টেপ বাই স্টেপ আপনি কিন্তু আপনার ঘর যদি পাওয়ার যোগ্য আপনি হন তাহলে কিন্তু আপনি ঘর পেয়ে যাবেন। এবার কথা হচ্ছে আপনারা এর সাথে কি কি ডকুমেন্টস দেবেন। দেখুন, এর সাথে আধার কার্ড কিন্তু আপনাকে বাধ্যতামূলক দিতে হবে। পরিবারের যে প্রধান হবে তারই কিন্তু দেবেন। তার সাথে আপনারা দিতে পারবেন আপনার জমির রেকর্ডের কপি, আপনার জমির রেকর্ডের কপিটা দেবেন এবং ভোটার কার্ড, ভোটার লিস্ট, বাস এই কটা জিনিস দিয়ে আপনারা কিন্তু সিম্পলি গ্রাম পঞ্চায়েত অথবা বিডিও অফিসে আপনারা জমা করতে পারবেন। জমা করলে পরে তারপরে কিন্তু আপনারা আপনার বাড়িতে সার্ভের জন্য কিন্তু চলে আসবে। তো বন্ধুরা, এই কিন্তু ছিল আজকের আপডেট। তো বন্ধুরা, আপনারা যারা ভাবছেন, অনেকে ভাববেন হয়তো যে এটা কোনো ভুয়ো ফর্ম, ফেক ফর্ম, তো আপনারা কিন্তু খোঁজখবর নিয়ে দেখতে পারেন আপনার পঞ্চায়েত বা বিডিও অফিসে, তাহলেই আপনারা বুঝতে পেরে যাবেন যে অরিজিনাল না ভুয়ো খবর। এটা আপনারা একটু খোঁজ নিয়ে দেখবেন, ঠিক আছে? তো বন্ধুরা, এই আজকের আপডেটটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম ধরনের আপডেট পাওয়ার জন্য। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখেন তাহলেও পেজটিকে ফলো করে রাখুন। আমার টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আপনারা কিন্তু যুক্ত হতে পারবেন এবং এই ফর্মের লিঙ্কও আপনারা কিন্তু ডেসক্রিপশনের লিঙ্কে গিয়ে কিন্তু পেয়ে যাবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আবারও দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো আপডেট নিয়ে। ধন্যবাদ।